আজকে দুপুরের জন্য রান্না করলাম মসুর ডালের বড়া, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট আর কলমি শাক ভাজি। তো পুরো ভিডিওটি সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে মসুর ডালের বড়া বানাবো। তো মসুর ডালটা তো আগে ভিজিয়ে রাখছিলাম, আর এই তো লাউ সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো লাউটা সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘেটে নিব। আর এদিকে হচ্ছে আমি কলমি শাকটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, বেছে ফ্রিজে রেখে দিছিলাম, তো বের করে রাখছি, এখন ধুয়ে তারপরে রান্না করব। আর রান্না করার জন্য আমি আগে সব কিছু একসাথে কেটে নিই, তাহলে রান্না করতে কিন্তু অনেক সুবিধা হয়। তো এবার হচ্ছে আমি লাউটা বাগার দিব। তো পেঁয়াজ আর হচ্ছে রসুনটা ভালো করে ভেজে নিলাম, আর চিংড়ি মাছটাও একসাথে আমি ভেজে নিয়েছি। তারপরে এই তো লাউটা দিয়ে দিলাম। আর এই লাউ ঘন্টটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। গরমকালে হচ্ছে লাউ অনেকেই বলে খেতে ভালো লাগে না, তো এইভাবে ঘন্ট করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো লাউ ঘন্ট রান্নার করে তারপরে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ আর রসুন একসাথে ভেজে নিয়ে কলমি শাকটাও ভেজে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে কলমি শাকটা অনেক পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। মানে মোটামুটি আমার কাছে হচ্ছে কচু শাকটা বেশি ভালো লাগে। আর এই তো ডালের বড়া বানানোর জন্য আমি তো আদা রসুন তারপরে পেঁয়াজ জিরা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিছিলাম। তো তারপরে এই তো বড়াগুলো বানিয়ে নিলাম, আর তারপরে হচ্ছে দুধ বসিয়ে দিলাম জাল করতে। আজকে হচ্ছে একটু পায়েস রান্না করব। তো আমাদের হচ্ছে গুঁড়া দুধ পাই, তো অনেক দিন কৌটায় থেকে গুঁড়া দুধটা নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য ভাবলাম যে আজকে পায়েস রান্না করি। তো এখানে হচ্ছে 1 কেজি ছিল গরুর দুধ, আর হচ্ছে বেশিরভাগটাই আমি গুঁড়া দুধ দিয়েছিলাম। আর এই তো মেয়ের মাদ্রাসায় যাওয়ার টাইম হয়ে গেছে, মেয়েকে ভাত দিয়ে দিলাম খেতে। আর আমার মেয়ে লাউ খেতে তো খুবই পছন্দ করে, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই, আমি প্রায় ভিডিওতেই বলি যে আমার মেয়েটা লাউ খেতে খুবই পছন্দ করে। তো তারপরে এই তো পায়েস রান্না করে তারপরে দুপুরে রান্নাবান্না শেষ করে কাজকর্ম শেষ করে গোসল করে তারপরে খাবার খেয়ে নিচ্ছে এখানে। আর বিকালে হচ্ছে একটুখানি ছাদে আসছিলাম, তো ছাদে হচ্ছে একটা ভাবি কিছু সবজি গাছ লাগাইছে, সেটা একটু দেখতেছিলাম। তো এখানে হচ্ছে কলমি শাক কচু শাক আছে, আর এই তো এখানে পুঁই শাক লাগিয়েছে। তো পুঁই শাক হচ্ছে এর আগের বছর অনেক সুন্দর হয়েছিল, এবার বেশি একটা ভালো হয় নাই। আর এই ছোট্ট মরিচ গাছটাতে কিন্তু অনেক পরিমাণ মরিচ ধরছে। তারপরে আছে হচ্ছে করলা গাছ ঝিঙা শসা গাছ। তো করলা গাছে দেখলাম কয়েকটা করলা ধরছে। আর এই তো হচ্ছে এটা চাল কুমড়া গাছ, তো চাল কুমড়া গাছটা অনেক সুন্দর হয়েছে, ফুলও আসছে। আর এই তো নিচেই ছিল শসা গাছ। তো তারপরে এটা হচ্ছে রাতের বেলায় মানে সন্ধ্যার পরে ছেলে মেয়ে হচ্ছে পড়তে বসছে, আমি হচ্ছে ওদের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আর হচ্ছে মেয়েটা ছেলেকে পড়াচ্ছে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।